একটা সময় ছিল যখন ভারতের শেয়ার বাজার ছিল বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বপ্নের জায়গা, কিন্তু এখন বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে ভারত একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বাণিজ্য যুদ্ধের উত্তেজনা, ভূ রাজনৈতিক বিভাজন এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সতর্কতা সব মিলিয়ে ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। শেয়ার বাজার থেকে পুঁজি প্রত্যাহারের ঢেউ বইছে, আর এর নেপথ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক কারণ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2021 থেকে 22 অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $1,418 কোটি, যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি। এছাড়া ভূ রাজনৈতিক বিভাজন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিয়ে দিচ্ছে, যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি করছে। চলতি বছরের প্রথম 2 মাসেই ভারত থেকে বিদেশি বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন 1 লাখ কোটি রুপিরও বেশি মূলধন। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই 23,710 কোটি রুপির শেয়ার বিক্রি হয়েছে। কিন্তু কেন? বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনার কারণেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন, যা এক ধরনের বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দেয়। এর ফলে বিনিয়োগকারীরা ভারত থেকে অর্থ সরিয়ে তুলছেন। এদিকে চীন ধীরে ধীরে নতুন বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠছে। দেশটির প্রেসিডেন্ট শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা নিয়েছেন, যা চীনের বাজারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তুলনামূলক কম দামে শেয়ার কেনার সুযোগ থাকায় বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বিক্রি করে চীনে বিনিয়োগ বাড়াচ্ছেন। তবে কি ভারত বিনিয়োগ হারাচ্ছে? বিশেষজ্ঞরা মনে করেন, এই ট্রেন্ড দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্পোরেট আয়ের পুনরুজ্জীবন ঘটলে বিদেশি পুঁজি আবার ফিরতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতীয় রুপির ধারাবাহিক অবমূল্যায়ন এবং কর্পোরেট আয়ের দুর্বলতা বিদেশি বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। 2023 সালে ভারতের শেয়ার বাজারে রেকর্ড 1,71,000 কোটি রুপির বিদেশি বিনিয়োগ প্রবেশ করেছিল, কিন্তু 2024 সালে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। শুধুমাত্র 427 কোটি রুপি নিট বিনিয়োগ এসেছে, যা প্রায় কিছুই না। এদিকে ঋণ বাজার থেকেও বিদেশি বিনিয়োগকারীরা টাকা সরিয়ে নিচ্ছেন। চলতি মাসেই তারা সাধারণ ঋণ সীমা থেকে 7,352 কোটি রুপি এবং স্বেচ্ছামূলক ঋণ খাত থেকে 3,822 কোটি রুপি প্রত্যাহার করেছেন। এই সবকিছুর মাঝে বড় প্রশ্ন, ভারতের বাজার কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতের কর্পোরেট আয় বাড়ে এবং বৈশ্বিক বাজার কিছুটা স্থিতিশীল হয়, তাহলে বিদেশি বিনিয়োগ আবার প্রবাহিত হতে পারে। তবে বিশ্ববাজারের অনিশ্চয়তা এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।